জামাতের মতন যা গোষ্ঠী রয়েছে তাকে কিন্তু জঙ্গি ঘোষণা করার কথা বলা হচ্ছে। তাহলে কোথাও গিয়ে কি ভারতের বিরোধিতা করাই বাংলাদেশের জন্য কাল হলো? আপনার কি মত? হ্যাঁ, একদম ঠিক বলছেন। না, যে জামাত হচ্ছে একটা জঙ্গি জিহাদি সংগঠন। এটার ইতিহাস দেখলে আমরা বুঝতে পাই যে এটার জন্মলগ্ন থেকেই, সেই পাকিস্তান সৃষ্টির আগেই এটা পাকিস্তানের বিরোধিতা করছে। তারপরে ইয়ার ইসলামিক পার্টির কথা বললেও তারা আসলে ইসলাম বিরোধী সন্ত্রাসী কার্যকলাপে ওরা লিপ্ত সব সময়। এবং আপনি দেখুন যে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর যে মুক্তিযুদ্ধ, এগুলো হচ্ছে হিস্টোরিক ইভেন্টস। এগুলা প্রত্যেকটা ইভেন্ট তারা ইগনোর করে তারা তাদের ওয়েতে, তারা মানুষের কথা কিন্তু চিন্তা করেনি। তারা শুধু চিন্তা করে তাদের জিহাদের কথা, তাদের ওই ইসলাম যে ইসলাম শুধু মানুষকে হত্যা করে, ওই এমন একটা ডক্ট্রিন তাদের মাথায় যে এই সন্ত্রাসী, এইটা ইরেজ করা গেল না, ওরা নিজেরাও করলো না, বা পরিস্থিতি পরিবেশ দেখেও ওরা শিখলো না। ওরা আজও সেটা এই শতবর্ষ ধরে এরা কিন্তু চালিয়ে যাচ্ছে ওই একই জিনিস। তো এদেরকে ধরুন কি বলবো, এরা তো একটা অভিশপ্ত বলতে হবে, তা নইলে তো পৃথিবী চেঞ্জ হয়, এরা চেঞ্জ হয় না। আজকে যে আর্টিকেলটা লিখলো, যে এটা তো একেবারে, এটা খুব ইনডেপথ এবং একেবারে রিয়েল ইয়া ইয়া পয়েন্ট গুলো তুলে নিয়ে আসছে। এখানে তার নিজস্বতা কিছু নাই, ঘটনাগুলো তুলে নিচ্ছে, ওরা কি করে, ওরা কি বিশ্বাস করে এবং কবে কবে কি করছে এগুলো। স্যার, আপনাকে একটু একটু থামাবো, তার কারণ সেই যে আর্টিকেল এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। সেই আর্টিকেলও আমি আমার সমস্ত ভিউয়ারদেরকে দেখাবো, যেখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করা হয়েছে। স্যার যে বিষয়টা বলছিলেন যে স্যার খুব সুকৌশলে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলোকেই কিন্তু উল্লেখ করা হয়েছে। এই যে 5ই আগস্ট যে ঘটনা ঘটলো, হ্যাঁ, সেই ঘটনাগুলোই এখানে উল্লেখ করা হয়েছে। এবং তারপর যেটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে সেখানে জামাতকে কিন্তু খুব বড়ভাবে জঙ্গি ঘোষণা করার কথাও বলা হচ্ছে। সেই আর্টিকেল দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। স্যার, আপনি বলতে পারেন। হ্যাঁ, এখন ধরুন ইনিশিয়ালি এটা বোঝা যায়নি, 5ই আগস্ট পর্যন্ত বোঝা যায়নি যে এটা একটা মেটিকুলাসলি ডিজাইন এবং এটা একটা ষড়যন্ত্র। ইট ইজ এ পার্ট অফ ডিপ রুটেড কনস্পিরেসি। এটা কোনো আন্দোলন না, এটা কোনো বিপ্লব না, এটা একটা জাতিকে প্রতারণা করা। সেই প্রতারণা পূর্বক যে কাজগুলো করছে, এটা কিন্তু ইসলামে কিন্তু ধরুন জামাত ইসলামের সভাপতি যে হয় তাকে কিন্তু ধর্মীয় নেতাও বলা হয়, আধ্যাত্মিক নেতাও বলা হয়, যারা মিথ্যা কথা বলে না, যারা লাইফ স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত। কিন্তু এখানে যে জামাতের নেতা, আপনি দেখবেন এর আগেও যারা ছিল, গোলাম আজম 71 সালে গোলাম আজম আর এখনকার শফিক, মৌলানা শফিক, একই সুরে একই সুন্দর করে মিথ্যা কথা অনর্গল বলে যায়। এরা মনে করে যে মানুষগুলো খুব বুঝে না, কাকে যেমন চোখ বন্ধ করে ডিম লুকায়, মনে করে কি যে কেউ দেখলো না। ঠিক ওরা এরকমই করে। এই মিথ্যের উপরে বেস করে হত্যার রাজনীতি, এটা কোনো অবস্থাতেই চলে না, চলবে না। কিন্তু কিছু সময়ের জন্য মানুষকে, সাধারণ মানুষকে, যারা শান্তিপ্রিয় মানুষের উপরে একটা খড়গ হয়ে এরা দেখা দেয়, একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর জীবন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আপনি তো দেখলেন 5ই আগস্টের পরে বাংলাদেশে কি হচ্ছে। ওরা যে ঘটনা যে আর্টিকেলে যে একেবারে নিখুঁত ভাবে আর্টিকেলটায় মাইকেল রুবিন, সে তো রিসার্চ করছে এবং সে খুব ইন্টেলিজেন্সের এজেন্সিতে কাজ করে আসছে, তাদের যে অর্গানাইজেশন এটা রিসার্চ ওয়ার্ক করে। এরা তো কারো মুখের কথায়, জাতিসংঘ যেমন শিবিরের ওরা ড্রাফট করে দিল, জাতিসংঘের একটা লোক সে ওটাকে ছেড়ে দিল যে এটা জাতিসংঘের রিপোর্ট, এরকম না। এই রিপোর্টটা একদম পারফেক্ট, এটা যে কোনো বাই এনি স্ট্যান্ডার্ড ইট ইজ এ পারফেক্ট, কারেক্ট অ্যান্ড ইনডেপথ রিপোর্ট। তো এটা আমি পড়ছি এই রিপোর্টটা।
তো এখানে পুরো ঘটনা বর্ণনা করা হয়েছে। এরপরে রিপোর্ট দেখার পরেও যদি মানুষ না বুঝে যে কি হচ্ছে, পৃথিবীর মানুষ বাংলাদেশ সম্পর্কে কি চিন্তা করছে, এটা যদি না বোঝে, তাহলে এটা দুর্ভাগ্যজনক। এটা কিছুই করার নাই। এখন একজন মানুষ যদি আগুনে ঝাঁপ দিতেই চায়, তো কি করবেন আপনি? এটা থেকে ঠেকানোর মানুষ অন্যরা ঠেকাইতে পারে, কিন্তু সে যদি রিয়েলি আত্মহত্যা করতে চায়, তাহলে আসলে ঠেকানো যায় না। তো এগুলো দেখে সারা পৃথিবীর মানুষ বুঝতে পারছে যে একটা শান্তিপ্রিয় এবং একটা বর্ধিষ্ণু ইকোনমির একটা দেশ বাংলাদেশ, সেই দেশটাকে এই কয়েকদিনের ভিতর ওরা ধ্বংস করে দিয়েছে। তো একথা যেহেতু সারা পৃথিবীর মানুষ বোঝে এবং যারা ডিসাইসিভ, যেমন আমেরিকা, ইন্ডিয়া এবং ইউরোপ, সব জায়গার মানুষই এটা বুঝতে পেরেছে যে এখানে কি হচ্ছে। তো অর অন টেরর একেবারে এটা অ্যাপ্লিকেবল হয়ে গেছে বাংলাদেশের এই জঙ্গি জেহাদিদের উপরে। আর এরা সমাজে কয়জন লোক মানুষকে জিম্মি করে ফেলছে, 10% লোকও এরা না যে এরা সমাজের। কিন্তু এরা যেহেতু পরিস্থিতি, যেহেতু আমাদের সেনাবাহিনী, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, কারোই কোনো ইয়া নেই, স্টেক নাই, সব বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছে, কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, যার জন্য ওই সুযোগটা ওরা পেয়ে মানুষের উপরে অত্যাচার করছে। তা আমার মনে হয় না যে এই অত্যাচার আর বেশি দিন চালাতে পারবে। এটা বিশ্ববাসী শান্তিপ্রিয় মানুষ, তারা এটার উপরে পদক্ষেপ নেবে এবং এর কিন্তু কনসিকুয়েন্স। কোথাও গিয়ে পুরো বিষয়টা একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে না? তার কারণ এই মুহূর্তে যে আর্টিকেল নিয়ে আমি আপনি কথা বলছি, সেই আর্টিকেলটা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। কোথাও গিয়ে কি তাহলে বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকার, তারা এই সত্যটা বাইরে আসুক, সত্যটা সবাই জানুক, সেটার কণ্ঠরোধ করার চেষ্টা করছে না কি? চেষ্টা তো করছে, ওরা মনে করছে যে এটা ইয়া আপনার ডিজিটাল ওয়ার্ল্ড, এখানে কি গোপন করবে? শুধু বাংলাদেশেই হয়তো মানুষ পড়তে পারবে না, কিন্তু সারা পৃথিবীর মানুষ তো অলরেডি এটা পড়ে ফেলছে। তো এটা আহাম্মক, এটা এগুলো নির্বোধ, এদের কথা আর কি বলবো। এরা ওই মনে করে যে ওরা লুকাই রাখছে আর কেউ দেখলো না। তো এই একটা আসলে এই একটা কি বলে এটাকে, একটা গজব বলে, মানে এটা মানুষ এই আমাদের এই বাংলাদেশের এই শান্তিপ্রিয় জনগোষ্ঠীর উপরে একটা এটা ভয়াবহ দানব হিসেবে এই ইনুস এবং তার জঙ্গি জিহাদিরা এসে পড়ছে। তো এদেরকে খুব শীঘ্রই এদেরকে ইয়া করতে হবে, এদের ব্যবস্থা নিতে হবে এবং তারা